সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন 4 শ্রেণীর। আমার ভাইয়েরা, 1 নম্বর হলো মুমিন, 2 নম্বর হলো মুনাফিক, 3 নম্বর হলো কাফের, 4 নম্বর হলো মুলহিদ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এর ভিতরে কোরআনুল কারীম শুনে 3 শ্রেণীর মানুষ। 1 নম্বর হলো মুমিন। সম্মানিত ভাইয়েরা, মুমিন হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহ রব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন ওই বিধানের উপরে আমল করে, তারাই হলো মুমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম আয়াত নাজিল করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আয়াতের ভিতরে কি বলছে খুব ভালো করে খেয়াল করে বুঝবেন। শুরুতেই আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। আগে ঈমান আনতে হবে, এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আমল করার কথা বলছেন। এজন্য আগে ঈমান আনতে হবে, এরপরে আমলের কথা আল্লাহ রব্বুল আলামিন বলছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন নামাজের কথা আগে বলেন নাই, রোজার কথা আগে বলেন নাই, হজের কথা আগে বলেন নাই। আগে আল্লাহ রব্বুল আলামিন ঈমানের কথা আগে বলছেন। আমার ভাইয়ের, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতর আয়াত নাজিল করে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুন, যারা আমার প্রতি ঈমান এনেছে, বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, এবং গায়েবের উপর বিশ্বাস করেছে এবং তার ব্যক্তি জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে যারা নামাজ কায়েম করেছে, তারাই হলো ঈমানদার। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আগে আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলতে পারতো নামাজের কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলছেন ঈমানের কথা। এজন্য আমাদের আগে ঈমান আনতে হবে, নাকি আগে নামাজ পড়তে হবে? আগে ঈমান আনতে হবে, এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে যদি আমি একটা দৃষ্টান্ত দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের গ্রামে প্রাইমারি স্কুল আছে না নাই? আপনাদের গ্রামে যেই প্রাইমারি স্কুল আছে, ওই প্রাইমারিতে একটা ছাত্র আছে, ওই ছাত্র অঙ্ক পারে না, ইংরেজি পারে না, বাংলা কোনো মতে পারে। কিন্তু বলেন তো দেখি, ইউনিয়ন কাউন্সিল থেকে তার জন্য যদি চাউল বরাদ্দ হয়, তাহলে ওই ছাত্র পাবে কি পাবে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু একটা ছাত্র অঙ্ক পারে, ইংরেজি পারে খুব ভালো করে অঙ্ক ইংরেজি পারে, কিন্তু স্কুলের খাতায় তার নাম নাই। বলেন তো দেখি, ওই ছাত্রটা কি ওই বরাদ্দর চাউল পাবে নাকি? পাবে না।
ওই ছাত্রটা ওই বরাদ্দর চাউল পাবে না। কেন পাবে না? কারণ তার ওই স্কুলের খাতায় নাম নাই, এই জন্য চাউল পাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ঠিক তেমনিভাবে আপনার যদি ঈমানের খাতায় নাম না থাকে, তাহলে আপনি যত আমল করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন আর যাকাত দেন, যাই কিছু করেন না কেন, আল্লাহর কাছে ওই আমলগুলো কবুল হবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত নাযিল করে বলছেন, রোজার আয়াত নাযিল করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার আয়াত যখন নাযিল করেছে, শুরুতে আগে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি লিখিত রোজাকে লিখিত ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধু রোজাদারদেরকে ডাক দিয়ে বলতে পারত, কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন হে ঈমানদারেরা। তার মানে আমরা বুঝতে পারলাম, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি আর যাকাত দিই, যাই কিছু করি না কেন, কিন্তু আমার ঈমানের খাতা যদি ফাঁকা থাকে, ওই আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ঈমানদারেরা, যারা যারা ঈমানদার ব্যক্তি হবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে ও হে আমার বান্দারা, শোনো, তোমাদের ঈমানের খাতা যদি ফাঁকা থাকে, আর ফাঁকা থেকে তোমরা যত আমলই করো না কেন, আমি রাব্বুল আলামিন তোমাদের আমল নামা দূর করে দেব, তোমাদের সব আমল নষ্ট করে দেব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের একটা আয়াত নাযিল করে বলছেন নমাই يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু, নিশ্চয় যারা ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান, যারা আল্লাহর প্রতি ঈমান আনলো না, কুফরি করলো, আল্লাহকে বিশ্বাস স্থাপন করলো না, বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু, অবশ্যই অবশ্যই আমি তার সমস্ত আমল নষ্ট করে দিব। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এবং কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিন ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেয়ে যাবে এবং কিয়ামতের দিন তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর ক্ষতিগ্রস্তর মানে হলো ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিন তারা জাহান্নামী হয়ে যাবে। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি এতক্ষণ আপনাদেরকে ঈমানদারদের কথা শোনাচ্ছিলাম। যারা ঈমান আনবে, যারা আমল করবে, তারাই হবে জান্নাতি। আর যারা আল্লাহর প্রতি ঈমান আনবে না, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে না, তারা কখনোই জান্নাতি হতে পারবে না। তাদের জায়গা হবে জাহান্নাম। দুনিয়ায় যত আমল করুক না কেন, কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে যদি আমি আরেকটি দৃষ্টান্ত দিই, তাহলে আপনি ঈমানদার বুঝতে পারবেন। ঈমান না আনলে কোনো আমল কবুল হবে না। সম্মানিত ভাইয়েরা, এটা হলো ঈমান। আর জিরো, একটা জিরো, দুইটা জিরো, তিনটা জিরো, এভাবে হাজার হাজার জিরো, এইগুলা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলা হলো এই
সম্মানিত ভাইয়েরা, আপনাদের কাছে আমি যদি প্রশ্ন করি, আপনি এখান থেকে ঢাকা পর্যন্ত অথবা ইন্ডিয়া পর্যন্ত আপনি 0 দিয়ে গেলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার শুরুতে যে ইমানটা দিয়েছে ওই একটা যদি না থাকে, তাহলে বলেন তো দেখি ওই 0-র কোনো দাম থাকবে নাকি? কোনোই দাম থাকবে না। একের মান হলো ইমান, এক যখনই থাকবে তারপরে যখনই 0 দেবেন ওই 0-র মান হবে 10, আবার আরেকটি 0 দিলে হবে 100, আবার আরেকটি 0 দিলে হবে 1000। এভাবে যত 0 দেবেন ওই একের মান বেড়ে বেড়ে ওই 0-র মান বেড়ে বেড়ে তত বেশি হবে। এজন্য আগে আপনার দরকার ইমান। ইমান না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো আমল কবুল করবে না। সম্মানিত ভাইরা, আমি যে কথা আপনাদেরকে বলছিলাম, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছে 4 শ্রেণীর, তার ভিতরে 3 শ্রেণীর মানুষ কোরআন শোনে। 1 নম্বর হলো মুমিন। যারা মুমিন হবে, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ইমানদার ব্যক্তি হবে, যারা আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে, তাদের সামনে যখনই এই কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হবে, এই কোরআনুল কারীমের বক্তব্য প্রদান করা হবে, এই কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ তার সামনে করা হবে, তার ঈমান আরও বৃদ্ধি পাবে।